জানেরই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এনটিভি আয়োজিত পবিত্র রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রমাদানের সওগাত শুরু করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমরা অনুষ্ঠানের দিকে যাচ্ছি। আজকে রমাদানের সওগাত অনুষ্ঠানের যে বিষয়ে আপনাদের সাথে আমরা কথা বলতে চাই তা হলো সাহাবাদের সিয়াম সাধনা। আজকে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে কষ্ট করে দুজন মেহমান উপস্থিত হয়েছেন, যারা তাদের সাথে আমরা আগে একটু পরিচিত হয়ে নিই। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, প্রিন্সিপাল মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজার, ঢাকা। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আমরা আমাদের আরেকজন বিদগ্ধ মেহমান উপস্থিত আছেন, তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত দুজন সম্মানিত মেহমানের সাথে পরিচিত হলাম। পাশাপাশি আপনারা দেখতেছেন আমাদের সাথে আমাদের আরও 3 বন্ধু যোগ দিয়েছেন, কারণ রমাদান কারিমের মতো এমন একটি বরকতময় রহমত ঘেরা মাসের তাও আবার একটি বিশেষ বিষয়ে আলোচনা। বিষয়টি নিশ্চয়ই আপনাদের মনে আছে, তা হচ্ছে এই যে সাহাবাদের সিয়াম সাধনা। আমরা জানি সাহাবা বলতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাথী, সম্মানিত সাথীদের কথা আমরা বলতে চেয়েছি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সমাজের সর্বস্তরের মানুষদের মধ্য থেকেই ছিলেন, সব শ্রেণী, সব পেশা, সব যোগ্যতার মানুষেরা ছিলেন। আমরা এই মানুষগুলো যে পেশায় থাক, যে পরিচয়েই থাক, সেই পেশা থেকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে তারা দুনিয়া এবং আখিরাতে যে মহান মর্যাদার অধিকারী হয়েছিলেন, শুধু তাই নয়, তারা তাদের চরিত্র মাধুরীতে যে পরিবর্তন এনেছিলেন সেগুলো তো গোটা মানবতার জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষণীয়। আর তাদের সেই জীবন আলেখ্য থেকে রমাদানের মতো এই পবিত্র মুহূর্তে আমরা একটি ছোট্ট অংশকে আজকে জেনে নিতে চাচ্ছি আমাদের সম্মানিত মেহমানদের কাছ থেকে। আমাদের আজকের আলোচনা আমরা একটু শেয়ারিংয়ের মধ্য দিয়ে করব, এবং আজকে এই বিষয়টি যেমন আমরা জানব, এই জানার বিষয়টি আমরা আমাদের সম্মানিত আলোচকদের কাছে কয়েকটি প্রসঙ্গে আমরা তাদের কাছে শুনতে চেষ্টা করব, জানতে চেষ্টা করব। পাশাপাশি আমাদের সাথে আমাদের যে 3 জন বন্ধু উপস্থিত আছেন তারাও নিশ্চয়ই আলোচনা শুনে তাদের মাঝে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা থাকবে। আমরা চেষ্টা করব তাদের কিছু কথাও প্রশ্ন আকারে আমরা শুনে আমাদের আজকের মেহমানদের কাছে উত্তরগুলো জানার জন্য। তো আসা যাক আমাদের নির্ধারিত বিষয়ে আজকের আলোচনা শুরু করতে। তো আমি প্রথমে আমার ডান পাশে উপস্থিত আছেন ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী, যিনি আছেন, তার কাছে আমি যাচ্ছি। আমি মোহতারাম শায়েখকে অনুরোধ করছি আজকের এই আলোচনার শুরুতে যে বিষয়ে আপনাকে একটু বলার জন্য অনুরোধ করছি, তা হচ্ছে আমরা আজকের এই সময়ে আজ থেকে ১৫০০ বছর আগের সমাজের মানুষগুলো নিয়ে কেন আলোচনা করার প্রয়োজনীয়তা বোধ করছি, আপনি যদি একটু কাইন্ডলি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালক হিসাবে আপনাকে এবং এনটিভির এই সুন্দর একটি সাবজেক্ট এবং বিষয় চয়ন করার জন্য তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। কারণ সিয়াম সাহাবায়ে কেরামের সিয়াম, এটি জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনী জানার মাধ্যমে, আদর্শ জানার মাধ্যমে মানুষ আমলে অনুপ্রাণিত হয়।
সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিমে ইরশাদ করছেন, খায়রুন নাসি করনি, আমার উম্মতের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত মানে তিনি আসার পর থেকে পৃথিবীতে যত মানুষ রয়েছেন সবাই তার উম্মত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমানরা তো বটেই। কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আপনি বলে দিন যে বিশ্ব মানবতা আমি তোমাদের সবার কাছে রসুল হিসাবে প্রেরিত হয়েছি। এই যে বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ রয়েছে, আর গতকাল পর্যন্ত যা ছিল নিশ্চয়ই কিছু প্লাস মাইনাস হয়েছে, আজকে কিছু যুগ হয়েছে, আবার কিছু মাইনাস হয়েছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সকল মানুষের মধ্যে যারা সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী, সেরা, যাদের গুণাগুণ, যাদের মানবতা, যাদের আদর্শ, যাদের আমল আখলাক, যাদের অ্যাক্টিভিটিস, যাদের বিহেভিয়ার, যাদের আচার ব্যবহার সারা বিশ্বের সকল মানুষের জন্য অনুপ্রেরণার মানে উৎস, তারা হলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে নিয়ে কোরআনে কারিমে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, বহু জায়গায় তাদের প্রশংসা করেছেন। সূরা ফাতহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আয়াত অনেক লম্বা, শেষ পর্যন্ত যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথমেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন, তারপরে বললেন ওয়াল্লাযীনা মাআহু, যারা তার সাথে রয়েছে তাদের বৈশিষ্ট্যগুলো এখানে তুলে ধরা হলো। তারা হকের ক্ষেত্রে, ন্যায়ের ক্ষেত্রে, ইমানদারদের জন্য তারা এত বিনয়ী, আর যেখানে না হক, যেখানে কুফরি, যেখানে কাফের বেঈমান, যেখানে বাতিলের প্রশ্ন, সেখানে তারা কঠিন মানে সাংঘাতিক শক্ত প্রকৃতির তারা সেখানে ছিলেন। তাদের আমল কেমন ছিল? সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের সাজদার কথা, তাদের সলাতের কথা, তাদের অনেক কিছু এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। শেষে গিয়ে বললেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মাগফিরাত এবং বিশাল মর্যাদা প্রস্তুত করে রেখেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বিভিন্ন জায়গায় তাদের কথা বললেন যে ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সাহাবায়ে কেরামের মধ্যে দুটো শ্রেণী ছিল, একদল মুহাজির, আরেক দল আনসার। মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছেন তারা মুহাজির, মদিনা থেকে যারা সহযোগিতা করেছেন তারা হলেন আনসার। এই উভয়কে শামিল করে যারা আগের এবং যারা পরের, সবার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার! কত বড় মানে সার্টিফিকেট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি খুশি, রাজি খুশি, আর তারাও আল্লাহর প্রতি খুশি। ডক্টর রফিকুল ইসলাম মাদানী তার কথার রেশ ধরেই আপনার কাছে একটু বলতে চাচ্ছি যে আমরা যেটা শুনছিলাম, সাহাবা আজমাইন হচ্ছেন ইসলামের সেই মহান সন্তান যারা প্রত্যক্ষ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী, কোরআনের আগমন, কোরআনের বিউটি যারা সচক্ষে দেখেছিলেন। আপনি কি আজকের বাস্তবতায়, আমাদের কাছে অনেক সময় প্রশ্ন হয় না যে ১৫০০ বছর আগের সেই সমাজ, সেখানকার কৃষ্টি, কালচার, আর আজকের বাংলাদেশ কত দূর, কত সময়ের ব্যবধান, ভাষার ব্যবধান, সংস্কৃতির ব্যবধান, তারপরেও কি আমরা ইসলামের এই মহান সন্তানদের ব্যাপারে আজকে জানার আগ্রহ বোধ করছি? এর যথার্থতা নিয়ে কি কিছু বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে একটি সুন্দর বিষয় আজকের এই আলোচনার জন্য চয়ন করার। ঠিক তেমনইভাবে এনটিভি কর্তৃপক্ষকেও আমরা আজকের এই আলোচনা থেকেই মোবারকবাদ জানাচ্ছি। জাতির জন্য, দর্শক শ্রোতার জন্য একটি সুন্দর আয়োজন তারা করেছেন। ১৪০০ বছর অতীত হওয়ার পরেও বহু কিছুর নতুনত্ব আসছে। তাহলে কেন এই যুগেও আমরা সেই সাহাবীদের বিষয়গুলি নিয়ে এত গুরুত্ব দেব বা কেন প্রয়োজনীয়তা মনে করছি? আমরা এক্ষেত্রে দর্শক শ্রোতার উদ্দেশ্যে
সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা স্মরণ করে দিতে পারি। প্রথম বিষয় হলো যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর পূর্বেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে দিয়েছেন। কিন্তু সকলকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে ইসলাম দিলেও সেটা এমন সিস্টেমে দিয়েছেন, এরপরে 1400 বছর নয় 14 লক্ষ বছরও যদি অতীত হয়ে যায় তবু সেটা যেন আধুনিকের মতোই থাকবে। সুবহানাল্লাহ, এটাই হলো ইসলামের একটা বৈশিষ্ট্য। চির আধুনিকতা, জি, চির আধুনিকতায় আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সেভাবে সাজিয়ে দিয়েছেন। যেই যুগে, যেই সময়ে, যেই স্থানে হোক, সর্বক্ষেত্রের জন্য এটি প্রযোজ্য এবং উপযোগী। এটি সব সময় সমানভাবে। এটি হলো ইসলামের একটি অন্যতম বৈশিষ্ট্য, যেটি অন্য কোনো ধর্মের মধ্যে পাবেন না। হয়তো কেউ বলতে পারেন যে একটা প্রমাণ দেন যে এটা আসলে যে ঠিক। লক্ষ্য করুন, 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মূল বাণী হিসেবে নাজিল করেছেন আল কোরআন আরবি ভাষায়। এই 1400 বছর ধরে কত আরবি ভাষায় গবেষণা হলেও কোরআনকে অতিক্রম কেউ করতে পারেনি, বরং সর্বযুগের জন্যই এই কোরআনের ভাষা ও কোরআন যেন নতুনত্ব সবসময় আছে। সুবহানাল্লাহ, এটাই প্রমাণ করে যে সেই কোরআন দিয়ে যে ইসলাম আল্লাহ দিয়েছেন, সেই ইসলাম 1400 বছর নয় 14,000 14 লক্ষ বছরও পার হয়ে গেলেও ঠিক সেভাবেই সর্বযুগের জন্য সেটি উপযোগী এবং সুন্দর থাকবে। আপনাকে ধন্যবাদ। ঠিক সেই সাথে একটু স্মরণ করিয়ে আরেকটু যেতে হয়তো সময় মতো আমরা বলবো ইনশাআল্লাহ। তাহলে কেন আমরা সাহাবায়ে কেরামদের বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি? এজন্যই যে ইসলামের মূল বিষয় হলো দুটো, একটি হচ্ছে আল কোরআনুল কারীম, আরেকটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু সাহাবায়ে কেরাম হচ্ছেন এমন একটা জাতি বা এমন একটা সময়ের মানুষ তারা, যাদের চোখের সামনে এই কোরআন নাজিল হয়েছে এবং যাদের চোখের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা পেয়েছেন বা এসেছে। যার ফলে এই জাতি, এই সাহাবায়ে কেরাম, ওই সময়ের এই মানুষগণ, তারা কোরআন এবং হাদিসের অনুকূলে নিজেদের জীবনটাকে গড়েছেন মানুষ হিসাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নবুয়ত এবং রিসালাত দিয়ে আলাদা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, অন্য কাউকে নয়। কিন্তু অন্যদের মধ্যে যারা কোরআন এবং হাদিসের পরিবেশে নিজেকে গড়েছেন তারাই হলেন সাহাবায়ে কেরাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই মুসলিম উম্মার জন্য মডেল হচ্ছেন সাহাবায়ে কেরাম। তাই আমরা যে কোনো ইসলামের প্রসঙ্গকে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে এসেই আমরা সেটাকে বোঝার চেষ্টা করব এবং সেটাই আমাদের সঠিক বুঝ হবে বলে এটাই ইসলামের বিষয়। জি, ধন্যবাদ। এবারে আমি দ্বিতীয় প্রসঙ্গে একটু ডক্টর রফিকুল ইসলাম মাদানী আপনাকে অনুরোধ করতে চাই। সেটা হলো যে রমাদান কারিমে আমরা দিন পালনের ক্ষেত্রে আমাদের মনের মধ্যে সঙ্গত কারণে অনেক বেশি ইচ্ছা পরিকল্পনা থেকে থাকে। তো এই জায়গাটায় আপনি যদি একটু ছোট করে বলতেন যে দিন অনুসরণে, দিন পালনের ক্ষেত্রে প্রিয় নবীজির এই প্রিয় সাথীদের জানার দরকারটা কেন বা কতখানি, একটু যদি মেহরবানি করে বলতেন। জি, সুন্দর প্রশ্ন করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শহীদুল্লাহ মাদানী সাহেবকে। চমৎকার তথ্য তিনি তুলে ধরেছেন। দেখুন, আমি একটি এক্সাম্পল পেশ করতে চাই এই উত্তরটির জন্য। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি তাহলে দেখব মেডিকেল কলেজে যারা পড়াশোনা করে তারাই কিন্তু ডাক্তার হিসেবে বেরিয়ে আসে। সেখান থেকে কিন্তু কোরআন হাদিসের পণ্ডিত আলেম তারা কিন্তু তৈরি হচ্ছে না। মাদ্রাসাগুলোতে, ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে এখান থেকে যেভাবে আলেম তৈরি হচ্ছে, এটি কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অথবা স্কুল কলেজে তৈরি হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিদ্যালয় খুলেছিলেন, যে বিদ্যালয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান জিবরাইলের মাধ্যমে তার কাছে দিতেন তিনি সেটি শিখাতেন। আর সেই বিদ্যালয়ের ছাত্র যারা ছিলেন সরাসরি তারা হলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। অতএব মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির শানে যেমন বলেছিলেন, যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে আমাদেরকে কিছু বলুন, তখন তিনি বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনের মডেল, বাস্তব স্বরূপ হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যাদেরকে গড়েছেন, যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সরাসরি পেয়েছেন, দেখেছেন, তার থেকে যারা শিক্ষা দীক্ষা, সলাৎ, সিয়াম, আমল, আখলাক, অ্যাক্টিভিটিস যারা গ্রহণ করেছেন, তারা নবীর হাতে গড়া, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে গড়া। তারা যেই ফ্রেশ, কোনো রকম মাধ্যম ছাড়া, ধরুন নলকূপ থেকে যখন পানি বের হয় তখন অনেক স্বচ্ছ বের হয়। এই পানিটা দূরে যেতে যেতে অনেক দূর ড্রেন থেকে, নর্দমা থেকে অথবা পুকুর থেকে যদি উঠান, তাহলে দেখবেন এই পানির সাথে বালি রয়েছে, এই পানির সাথে আপনি দেখবেন আবর্জনা, ময়লা, কেঁচু রয়েছে, ইত্যাদি অনেক কিছু পাবেন। সাহাবায়ে কেরাম সরাসরি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। কোরআন নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে, কোথায়, কোন কারণে, সব কিছু তারা দেখেছেন। তো সরাসরি ডাইরেক্ট যেটি, তারা যে ফ্রেশ ইসলাম পেয়েছেন, তারা যেভাবে নিজেদেরকে গঠন করতে পেরেছেন, এটি তো আমি বলবো যে এমন উদাহরণ যেটি শেখ সাদি একটি তুলনাময় উপমা দিয়ে তিনি বলেছিলেন যে প্রতি দুর্গন্ধময় মাটি একটা নিয়ে তিনি বললেন, দেখতে মাটির মতো মনে হয়, সুঘ্রাণ কেন? তখন সে মাটি উত্তর দিয়ে বলছিল, বুগুফতামান গিলে না চিজে বুদাম ওলেকিন মুদ্দাতে বাগুল নাশাস্তাম জামালে হাম নাশি দরমান আসার কার্দ অগার নামান হামা খা কাম কে হাসতাম। শেখ সাদি, আমি আসলেই মাটি, তুমি আমাকে যেরকম মৃগনাভি অথবা কস্তুরী মনে করছো, আমি তেমন কিচ্ছু না, ফুলের সাথে ছিলাম, এই জন্য সেই সৌরভ আমার মধ্যে এসেছে। অতএব সরাসরি কোরআনের স্পর্শ যারা পেয়েছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য যারা পেয়েছেন, তারা হলেন সাহাবায়ে কেরাম। অতএব তাদের আমলটা এটি হলো মডেল, তাদের আমলটা এটি হলো আদর্শ। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এক হাদিসে এমনই বলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, পাশাপাশি খোলাফা রাশেদার সুন্নত। তাদেরকে বললেন মাহদিয়িন, তারা হেদায়েত প্রাপ্ত। অতএব সাহাবায়ে কেরাম তারা যেই সিয়াম গ্রহণ করেছেন, তারা যেই সলাৎ শিখেছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সলাৎ শিখালেন হাতে কলমে, রসুল্লাহ সাল্লাল্লাহু তাদেরকে সিয়াম শিখালেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আসলেন সাহরি খাওয়ার জন্য, তার সাহারি প্রত্যক্ষ করার জন্য, বুখারীতে রয়েছে। তিনি সাহারি খেলেন, এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সলাৎ আদায় করলেন। এই হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহারি এবং তার সলাতের মাঝখানে কতক্ষণ সময় ছিল? তখন তিনি বললেন কদরু 50 আয়াতান, 50 আয়াত পরিমাণ। তো যায়েদ ইবনে সাবিত তিনি তো নবীজির বাড়িতে থাকতেন না, শুধুমাত্র রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন সাহারি শেষ করেন আর কখন তিনি সলাৎ পড়েন এটি শেখার জন্য তারা এখানে চলে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি না খেয়ে 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। এত বেশি হাদিস কী করে বর্ণনা করলেন? যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা, কোনো কিছুই মানে চলে না যায়, এই জন্য তিনি মাঝে মধ্যে তিনি মূর্ছা যেতেন, বেহুশ হয়ে যেতেন ক্ষুধার তাড়নায়। মানুষ এসে তাকে বিভিন্ন রকম মরিচ পোড়া, বিভিন্ন রকম অনেক কিছু বলতো তাকে জিনে ধরেছে। তিনি হাদিসে বলেছেন, মা বি ইল্লাল জু, ক্ষুধা ছাড়া আমার অন্য কোনো সমস্যা ছিল না। তো সাহাবায়ে কেরাম এমন ছিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেক সাহাবীর কথা বলি, তিনি একবার এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার বৃত্ত ছিল তার সাথে, তিনি সে গাদার উপর থেকে নেমে এক জায়গায় গিয়ে তিনি পেশাব করতে বসলেন, আবার সাথে সাথে উঠে আসলেন। তার বৃত্ত তাকে প্রশ্ন করলো যে আপনি তো পেশাব করেন নাই, তাহলে কেন নামলেন, কেন বসলেন? তখন সে বলল যে আমি একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, নবীজি এখানে বসেছিলেন, তিনি এখানে ইস্তেঞ্জা করেছিলেন, আমি সেটির অনুসরণ করার জন্য আমার তখন প্রস্রাবের ব্যাগ নেই, সেজন্য বসেছি। অতএব সাহাবায়ে কেরাম এমন ছিলেন, নবীজি যা বলতেন, নবীজি যা করতেন, যেভাবে দেখাইতেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কাজ করলে তোমরা জান্নাতে যাবে, সাহাবায়ে কেরাম জিহাদ করে জান ধরে দিয়েছেন। অতএব সাহাবায়ে কেরাম হলেন তারা। এক্স্যাক্টলি, আপনার কথা থেকে আপনি আরো অনেক বলতেন, আমাদের আরো কিছু জানার ইচ্ছা আছে আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের কাছে আমরা বলতে চাই। আপনি যেটা বললেন সেটা দিয়ে আমরা এটাই যেন বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে সাহাবায়ে কেরাম আজমাইন ছিলেন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জীবন্ত সাক্ষী। জি, সালাত কিভাবে পড়তে হবে তিনি তাদেরকে সাক্ষী রেখে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি, যেভাবে আমাকে দেখেছো। আজকে আমরা দিন যে পালন করছি, এই দিন পালন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যেভাবে পালিত হয়েছে সেটার জীবন্ত সাক্ষী হচ্ছেন তারা। সুতরাং দিন পালনের ক্ষেত্রে তাদেরকে জানা বা তাদেরকে বুঝার কোনো বিকল্প আমাদের কাছে নেই।
তো এর মধ্যে আমার মনে হয় যে জি আপনার কথাটা একটু শুনবো, তার আগে আমাদের অডিয়েন্সে উপস্থিত আছেন আমাদের 3 জন সম্মানিত বন্ধু। আপনাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে একটু আমরা করি, তারপরে আমরা কথা বলবো আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ বলছিলাম। জি, আমার জানার ইচ্ছা ছিল যে সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জনের উপায় কি? উনি মনে হয় ওই যে জিনিসটা আমি একটু আপনাকে এই পর্যায়ে সহজ করি, সেটা হচ্ছে যে উনি যেটা জানতে চেয়েছেন যে আমাদের শিরোনাম নিয়ে যে সাহাবাদের সিয়াম সাধনার যে জায়গাটা, তো সেই জায়গাটায় উনি সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন নিয়ে বলতে চেয়েছেন। আমার মনে হয় আমাদের সম্মানিত ভাইয়ের আলোচনাটা আমরা একটু পরে শুনি। আমি শুধু এই জায়গাটায় যেটা আপনার আলোচনার সাথে যে দিন পালনে তাদের জানার অপরিহার্যতাটাকে সম্পর্কে আপনি যেটা বলতে চাচ্ছিলেন, এটা শুনে নিয়ে আমরা আপনার উত্তরটা দেব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত ইসলামী বিশেষজ্ঞ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী সাহেবকে। সুন্দর বলছিলেন তিনি দিন পালনে সাহাবাদের জানা বা তাদের বিষয়গুলি খতিয়ে দেখা অপরিহার্যতা বিষয়ে আমরা আরও একটু ক্লিয়ার করে বলতে পারি। সেটা হচ্ছে দিন পালনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন ফলো করতে হবে, ঠিক সাহাবাই কেরামদেরকেও সেই ধরনের যে গুরুত্ব রয়েছে এটি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে দিয়েছেন। যেমন একটি সুপ্রসিদ্ধ হাদিস আমরা জানি, তিনি বলেন যে সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, আমার উম্মতের মানুষেরা প্রায় 73 দলে তারা বিভক্ত হয়ে যাবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামের দিকে যাবে একটি ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন স্পষ্ট হওয়ার জন্য, যেটা হয়তো আজকে আমাদের প্রশ্ন জাগতো সাহাবায়ে কেরাম না প্রশ্ন করলে। সেই প্রশ্ন করে ফেললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বললেন যে জান্নাতে যাবে মাত্র একটি আর 72টি যাবে জাহান্নামে, তাহলে এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, এরা হলো তারাই যারা আমি এবং আমার সাহাবাই কেরাম যেই আকীদা আদর্শ এবং দ্বীনের নিয়মের উপর রয়েছে, সেই আকীদা আদর্শ ও দ্বীনের নিয়মের উপরে যারা থাকবে 1400 বছর কেন 14 লক্ষ বছর পরেও যদি হয়, আর ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আকীদা আদর্শের উপরে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে এটি হচ্ছে মুক্তিপ্রাপ্ত এবং তারাই জান্নাতের পথিক হবে। আপনি চমৎকার বলছিলেন। যে হাদিসটি আমরা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যারা ইসলামের সঠিক পথে প্রতিষ্ঠিত থাকবে, যারা মুক্তিপ্রাপ্ত হবে বা যারা জান্নাতের পথের পথিক হবে, তাদের একটা সীমারেখা যেন দিলেন। সেই সীমারেখা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের হুবহু অনুসরণ করেই তারা চলবে। এটাই প্রমাণ করে বা এটাই আমাদেরকে বলে দিচ্ছে যে সাহাবায়ে কেরামদেরকে কতটুকু আমাদেরকে অনুসরণ করতে হবে এবং কেন আমরা করব। যেমন লক্ষ্য করুন, যেটা একটু আগে আমাদের শেখ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহারি খাওয়ার সময়, শেষ সময় এবং ফজরের দূরত্ব সম্পর্কে সাহাবীগণ গুরুত্ব দিতেন। ঠিক তেমনইভাবে আরেকটি যেটি হাদিসে এসেছে সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বেজর রাতগুলিতে তিনি যখন মসজিদে গিয়ে সালাত আদায় করলেন, রাতের সালাত যেটাকে তারাবি বলি বা কিয়াম রমাদান বলি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু করলেন বেজর রাতে, সেটি ছিল 21, 23, 25 এই ধরনের রাতগুলি। মাত্র 3 রাত্রেই তো তিনি জামায়াতের সাথে করেছেন, নিয়মিত করতে পারেননি বা করেননি। সেই সময় আমাদের জন্য অপরিহার্য হয়ে যাবে এই আশঙ্কা, এটাও আমাদের প্রতি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহজ করে দিয়েছেন বিষয়টাকে। তো সেখানে হাদিসে স্পষ্ট এসেছে যে চতুর্থ রাতে সাহাবায়ে কেরাম মসজিদে এমনভাবে ভিড় জমালেন, সবাই যেন এসে উপস্থিত এই ধরনের, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরা থেকে মসজিদে বের হননি। যখন ফজরের সময় হয়ে গেল, তিনি তখন বের হয়ে আসে বললেন, আমি বুঝেছি, জেনেছি যে তোমরা মসজিদে এসে ভিড় করছো, কিন্তু আমি বের হইনি এজন্য, আমি যদি তোমাদেরকে নিয়ে প্রতিদিন এটি করতে থাকি, এভাবে রাতের সালাত, তারাবি বা কিয়াম রমাদান পড়তে থাকি, তাহলে আশঙ্কা রয়েছে এটি হয়তো অপরিহার্য হয়ে যাবে, পারবে না। এটা থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসে রাতে বা দিনে বিশেষ যে ইবাদতটা করার চেষ্টা করতেন, সাহাবায়ে কেরাম সন্ধান তথ্য পাওয়ার সাথে সাথে হুবহু সেভাবে করার তারা
সবসময় সচেষ্ট ছিলেন এবং চেষ্টা করতেন। এজন্যই আমাদেরকে লক্ষ্য করতে হবে যে সাহাবাই কেরাম কীভাবে এই সিয়াম সাধনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে করেছেন। তাহলে আমরা আশা করি ইনশাআল্লাহ সঠিক নিয়ম অনুযায়ী করতে পারবো ইনশাআল্লাহ। চমৎকার বলেছেন। তো আমি এখন সুপ্রিয় দর্শক শ্রোতাদের জন্য আরেকটি বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি আমাদের ডক্টর রফিকুল ইসলাম মাদানী আপনার কাছে। সেটা হলো যে আমরা রমাদান কারিম পেয়েছি, রমাদান কারিমে আমাদের সামর্থ্য দিয়ে নিজ নিজ পরিকল্পনা করছি, ইবাদত পালনের চেষ্টা করছি। তা আমরা কি একটু আজকে দর্শক শ্রোতাদের শোনাতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা এই মাসকে কিভাবে পালন করেছেন? সিয়াম তারা রমাদানকে পেয়ে কি আচরণ রমাদানের সাথে করেছেন, এ ব্যাপারে কি আপনি একটু কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। এবং ইতিপূর্বে আমার মনে হয় আপনি যে প্রশ্নটি করেছেন এর উত্তরের একটি অংশ অলরেডি ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সাহেব বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল যখন যেভাবে করতেন অথবা করতে বলতেন সেটির জন্য তারা পারলে তাদের জান ধরে দিতেন। এটি ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। সাহাবায়ে কেরামের মধ্যে এখলাস ছিল এত বেশি, যেই এখলাসের কারণে তারা স্বল্প আমল অল্প আমলেও এত বেশি সওয়াব পেতেন, যেটি আমরা বেশি করেও আমাদের পক্ষে আদৌ কোনোতেই সম্ভব নয়। মাহে রমাদান আসছে এমন সময়ই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হাযা মুতাহহিরুনা মিনাজ যুনুব। এই রমাদান মাসকে কেন্দ্র করে তিনি বলতেন যে এখন যেই অতিথি আমাদের দ্বারপ্রান্তে আসছে এই অতিথি আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা একটু আগে আমরা বলছিলাম, তিনি তার রাতটাকে 3 ভাগে ভাগ করে ফেলতেন। রাতের একটা অংশ তিনি একাধারে সালাত আদায় করতেন, আরেক অংশ তার স্ত্রী, আরেক অংশ তার খাদেম। এইভাবে মানে রাতে তো একটা অংশ ঘুমাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ আদর্শ এটি ছিল না যে সারা রাত জাগতেন, এটি ছিল না। তো একজন এইভাবে ইবাদত করতেন, আরেকজনকে জাগাতেন। এইভাবে সাহাবায়ে কেরাম রমাদান কেন্দ্রিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদতগুলোর কথা বলেছেন, আমি 2-4টের কথা হয়তো বলার সুযোগ দিবেন আমাকে, এর চেয়ে বেশি তার সুযোগ পাওয়া যাবে না। যেমন ধরুন কিয়ামের কথা, কিয়ামুল লাইলের কথা। এটি বলছিলাম কিয়ামুল লাইলের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম তারা এক তো কিয়ামুল লাইল করার জন্য মসজিদ ভরে ফেলেছিলেন। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সাহাবায়ে কেরাম তখন ক্ষুদ্র ক্ষুদ্র জামাত করে দীর্ঘ কিয়ামুল লাইল করতেন। আমরা যেটিকে কিয়ামুল লাইল অথবা তারাবি মনে করি, আল্লাহর হস্তে এটি না। কিয়াম মানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ইবাদত করা। ছোট্ট উদাহরণ দিয়ে যদি আমি সাধারণ মানুষকে বোঝাতে চাই, একজন ফকির ভিক্ষুকের কাছে কিছু পয়সা আছে, এই জন্য দুনিয়ার কেউ তাকে পয়সাওয়ালা বলে না। পয়সাওয়ালা হতে হলে এই কয়টা পয়সা চলবে না, আরও বেশি পয়সা হতে হবে। তা আমরা যে ছোট্ট একটি সূরা নিয়ে অথবা খুব তাড়াহুড়া করে একটু পরে যেই রুকু সেজদা, তারাবি মানি হলো তাড়াহুড়া, যেটা আমাদের সমাজে আমাদের ভাষায় জি, যেই সলাতটা আমরা আদায় করি সাহাবায়ে কেরাম এরকম করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সলাতের কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীতে তুলে ধরেছেন এবং এটিই ঠিক। তিনি বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আরবাআন সুম্মা ইউসাল্লি আরবাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন, তারপরে 4 রাকাত পড়তেন। এই হাদিসটি কেউ যদি এইভাবে বুঝে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 4 রাকাত পড়তেন, তাহলে সে ভুল। নবীজি অন্য হাদিসে বলে দিয়েছেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। তো 2 রাকাত পড়তেন, তারপরে 2 রাকাত পড়তেন, এই হলো 4 রাকাত। তো 4 রাকাত পড়তেন, তারপর 4 রাকাত পড়তেন কেন বললেন? তার মানে 2 রাকাত করে 4 রাকাত পড়ার পরে অবস্থা এমন হতো যে হাত পা সোজা করার আর উপায় থাকতো না। হাদিস একদম স্পষ্ট বলে দিয়েছেন, ফালা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না। নবীজির এই সালাতগুলো কত লম্বা কত সুন্দর ছিল, প্রশ্নই করো না। এরপরে 4 রাকাত পড়তেন। তো এই যে সময়টা দিতেন, সাহাবায়ে কেরাম দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তোমরা আমার মতো পারবে না। হ্যাঁ, আমি যখন ঘুমাই, ঘুমের ভিতরে আল্লাহ আমাকে কিছু খাওয়াইয়া দেন স্বপ্নের মধ্যে। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আমাকে যে সাহায্যটা আসে, আমি তো নবী, তোমরা আমাদের মতো পারবে না। আসলে সাহাবায়ে কেরাম পারেন নাই। না পেরে তারা যেই কাজটা করতেন, তারা এটাকে দীর্ঘ সময় দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, অনেক সাহাবায়ে কেরাম তারা সেইখানে আবার রাকাত বাড়িয়েছেন, সেখানে সংখ্যা বাড়িয়েছেন। এইভাবে 8 রাকাত পরেও
অথবা তার চেয়ে রাকাত বেশি করেও তারা দীর্ঘ সময় দিয়ে কিয়ামুল লাইল করতেন। সেই কিয়ামুল লাইলটা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলটা যেমন ছিল তেমন, যেমন উস্তাদ তেমন ছাত্র। আপনি চমৎকারভাবে সাহাবা আজমাইনদের মানে রমাদান কারিমে তাদের সিয়াম পালনের ধরনের একটা জায়গা সালাত নিয়ে বললেন। আপনি কি কোরআন তেলাওয়াত নিয়ে একটু বলবেন? কোরআনের সাথে তারা কি আচরণ করতেন রমাদানে? জি, সাহাবায়ে কেরাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমাদানে, এটা কোরআনে আল্লাহ যেমন বলে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন রমাদান হলো কোরআনের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে দৌড় করতেন, নবীজি জিবরাইলকে শোনাইতেন, জিবরাইল নবীজিকে শোনাতেন। এই জন্য সাহাবায়ে কেরাম যখন মাহে রমাদান আসতো তারাও কিয়ামের জন্য দাঁড়িয়ে যেতেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারা মসজিদে এইখানে ক্ষুদ্র জামাত, এখানে ক্ষুদ্র জামাত, এখানে 5 জন, এখানে 7 জন, এরকম করে অনেক জামাত করতে থাকতেন। আর এই ধারা তো রাসূলুল্লাহ জামানায় ছিল, আবু বকর রাদিয়াল্লাহু জামানায় ছিল। পরবর্তীতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক উবাই ইবনে কাবকে ইমাম বানালেন আর সবাইকে তার পিছনে দাঁড় করিয়ে দিলেন। তো এইভাবে তারা যখন কিয়ামুল লাইল করতেন, এই যে রাতে যে কোরআন পড়তেন, তাদের সেই কোরআন পড়াটা দিনের বেলা ছিল, এমনি পড়তেন, নফল নামাজে পড়তেন, আর রাতের বেলা তাদের সেই কোরআন তেলাওয়াতটা বেশি ছিল সলাতের ভিতরে দাঁড়িয়ে, সলাতের ভিতরে তারা তেলাওয়াত করতেন। মাহে রমাদানে সাহাবেদের অনেকের আমল রয়েছে যে তারা এক রাতে দীর্ঘক্ষণ তেলাওয়াত করতেন। এমনি সাধারণত নবীজি নিষেধ করেছেন 7 দিনের কমে কোরআন খতম করতে। এটা হলো বছর ব্যাপী সবসময় যদি কেউ করে সেটা নিষেধ করেছেন। নতুবা আমরা দেখতে পাচ্ছি ইমাম শাফিঈ তিনি রমাদানে 60টা খতম করতেন, ইমাম বুখারী রমাদানে প্রতিদিনে একটা খতম করতেন আর প্রতি 3 রাতে একটা খতম করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি প্রতি 2 দিনে একটা খতম করতেন। এমনিভাবে কাতাদা ইবনু দুআমা আস-সাদুসি তার থেকেও বর্ণিত রয়েছে, আর অন্যান্যদের থেকে রয়েছে। মোহতারাম, আমি আপনাকে একটু করতে চাচ্ছি যে আমাদের উপস্থিত দর্শকদের জিজ্ঞাসা আছে, আবার আমাদের সম্মানিত শ্রোতাদের অনেকগুলো বিষয় আমরা আপনাদের অল্প সময় আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমরা দুটো বিষয় শুনলাম, কোরআন মাজিদের সাথে একটু যোগ করতে চাই। জি জি, দুটো বিষয় আপনার কাছে শুনছি যে রমাদান কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সালাত এবং কোরআনের সাথে কোরআন চর্চার ক্ষেত্রে কি করতেন। সালাতের মধ্যে কোরআন পড়তেন, সালাতের বাইরে কোরআন পড়তেন, দীর্ঘ তেলাওয়াত করতেন সালাতের মধ্যে। আমি একটু আপনার কথাটা শুনবো, কিন্তু আমার উপস্থিত ভাই বন্ধু প্রশ্ন করেছিলেন একটি, তো উনি জানতে চেয়েছিলেন যে সিয়ামের মাধ্যমে আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারি। আপনি যদি এই উত্তরটা দেওয়ার সাথে আপনার কথাটুকু বলেন তাহলে উপকৃত হব আমরা। ধন্যবাদ মোহতারাম আপনাকে একটি প্রশ্নের জবাব প্লাস কিছু প্রসঙ্গক্রমে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। যেটি প্রশ্ন আমাদের দর্শক বা উপস্থিত অডিয়েন্স করেছেন আমাদের ভাই, তা হলো রমাদানের সিয়াম পালনের মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন করা যেতে পারে। এই প্রশ্নের জবাবের শুরুতে আমি বলতে চাই যে আসলে তাকওয়া কী জিনিস এটা আমাদের জানা দরকার। যদি আমরা বুঝে থাকি বা মনে করি যে বেশ বড় আলখাল্লা গায়ে দিলে আর খুব সুন্দর পোশাক পরলে তাকওয়া অর্জন হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, তাহলে এটি ভুল ধারণা। অথবা বড় ডিগ্রি লাভ করলে ইসলামী গবেষণা বা শিক্ষা নিয়ে তাহলে মুত্তাকি হয়ে যায়, তাও ভুল ধারণা। এগুলি আনুষঙ্গিক বিষয়, কিন্তু তাকওয়ার পরিচয়ে সংজ্ঞায় আমরা বলতে পারি, এক্ষেত্রে যেমন প্রসিদ্ধ একটি সংজ্ঞা বলা হয়, আন তাজআলা বিকায়াতান বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহ বিইমতিসালি আওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবি আন নাওয়াহিহি। যে তাকওয়া হচ্ছে আপনি আপনার মাঝে এবং আল্লাহর আযাবের মাঝে একটা আড়াল তৈরি করে নেবেন, যেই আড়ালের মাধ্যমে আপনি আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করবেন, বাঁচতে পারবেন। আর এই আড়ালটা তৈরি হবে দুটি বৈশিষ্ট্য বা দুটি কাজের মাধ্যমে। একটি হচ্ছে ইসলামে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ এসেছে সেগুলি পালন করা, আর অপরটি হচ্ছে ইসলামে আল্লাহর পক্ষ থেকে যা নিষেধ এসেছে সেগুলি থেকে বিরত দূরে থাকা। শুধু ভালো পোশাক পরে আমি ঘরে বসে থাকবো, সালাত আদায় করব না, তাহলে এটা কখনো তাকওয়া নয়। ইসলামের নির্দেশ হলো 5 ওয়াক্ত সালাত আমাকে আদায় করতে হবে, অতএব মুত্তাকি হতে হলে সালাত ছাড়া তাকওয়া হবে না, মুত্তাকি নয়। ঠিক তেমনইভাবে ইসলামের নিষেধ এসেছে আমাকে অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, সুদ ঘুষ হারাম অন্যায় থেকে বিরত থাকতে হবে।
আমি এই নিষেধের মধ্যে লিপ্ত হয়ে থাকবো আর বলবো মুত্তাকি হয়ে গেছি, না, কখনো সম্ভব নয়। আমাকে ওই নিষেধ থেকে বিরত থাকতে হবে। তো এই দুটোর নাম হলো তাকওয়া। তাহলে আমরা আল্লাহর নির্দেশনা অনুযায়ী বুঝতে পারি যে রমাদানকেও আমরা বলি তাকওয়ার মাস, তাকওয়া অর্জনের মাস। তাহলে সিয়াম এমন একটি আবাদত, রমাদানের রোজা এমন একটি আবাদত, এটি পালন করলে দেখা যায় যে অটোমেটিক আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী রমাদান মাস শুরু হলে একটি আলাদা পরিবেশ তৈরি হয়ে যায়। মানুষ ভালো কাজের যেন প্রতিযোগিতা শুরু করে, খারাপ কাজ থেকে মানুষ থেমে যেতে চায়, খারাপ কাজ থেকে দূরে সরতে চায়। গোটা আবহাওয়াটাই থাকে এটাই ভালো কাজের এর জন্য মূলত সহায়ক। কারণও আছে, যেটি তিরমিজির সহিহ হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান শুরু হয় প্রতি রাতেই আল্লাহর পক্ষ থেকে ঘোষক এসে ঘোষণা দেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামী সামনে এগিয়ে যাও, হে অকল্যাণকামী থেমে যাও। এর মানে মাসটাই হলো কল্যাণের দিকে অগ্রসর হওয়ার, ভালোর দিকে অগ্রসর হওয়ার, আর এই মাসটাই হলো খারাপ থেকে দূরে থাকার। যার ফলে দেখুন বাস্তবে একজন মানুষ 5 ওয়াক্ত সালাতে আদায় করে না, ওই মানুষটা রমজান শুরু হলে সালাতও আদায় করে এবং জামাতের সাথে আদায় করার চেষ্টা করে। আরেকজন মানুষ অন্যায়, অশ্লীলতা, গান বাজনায় সবসময় মগ্ন থাকতো, রমজান শুরু হওয়ার সাথে সাথে তার ভিতরে একটা আলাদা অনুভূতি তৈরি হয়, আমি এই মাসেও এই অন্যায়ের মধ্যে থাকবো, রোজাও রাখবো, আবার গানও শুনবো, অশ্লীলতায় থাকবো, এটা কেমন কথা। তার মাঝে আলাদা একটা অনুভূতি তৈরি হয়, একটা কাজ শুরু হয়ে যায়। অটোমেটিক এ থেকে বোঝা যায় যেন এই সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন হচ্ছে। তাকওয়া মানে ইসলামের নির্দেশগুলি পালন করা এবং নিষেধগুলি থেকে বিরত থাকা। আমাদের তাই আমরা প্রিয় বন্ধু সেই নিশ্চয়ই হিসেবে উত্তরটা বলতে পারি, পেয়ে গেছেন জি। যে আসলে তাকওয়া এমনিতে আসে না, জি, জি। তাকওয়া অর্জন করতে হয়। রমাদান কারিম হচ্ছে বর্জনের মাস, অর্থাৎ অশ্লীলতা বর্জনের মাস, ভালো আর অর্জনের অর্জনের মাস হচ্ছে সকল ভালো সুন্দরের অভিযাত্রার মাস, ব্যক্তি এবং সামষ্টিকভাবে। সেই কথাটি আমাদের আজকের মহতারাম আলোচক বলেছেন। তো আমি আপনার কাছে আমরা আগে যে আগের বিষয়টি, আলোচনার হ্যাঁ, একটু হ্যাঁ, সংযোজনটা চাচ্ছি, তবে আমি আরেকটু বাড়িয়ে নিয়ে বলতে চাচ্ছি। জি। সেটা হলো যে এই যে রমাদান কারিম, যদি আল্লাহ তাআলার কাছে বলেন যে ও রব, তুমি এই মাসে সিয়াম ফরজ করার পরে তোমার প্রিয় নবী 8টি বছর এবং তার সাথীরা যেভাবে আমার সাথে সকাল এবং সন্ধ্যায় আচরণ করেছিল, আজকের মানুষেরা আমার সাথে তো সে আচরণ করছে না, এই অভিযোগ যদি করে, সেখানে আমাদের অবস্থানটা কি হবে সেটি একটু বলবেন। কারণ জবাব দেওয়ার আগে তো আমাকে জানতে হবে নবীজি 8 বছর কি আচরণ করেছিলেন, তার সাথীরা তাদের জীবনকালে এই রমাদান কারিমের সকাল এবং সন্ধ্যাগুলোর সাথে, দিন এবং রাতের সাথে কি আচরণ করেছিলেন। একই সাথে আমি আরেকটি জিনিসও বলতে চাচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হবার যে মহান মর্যাদা, সেটা শুধু নারীরা পুরুষেরা পেয়েছিল তা না, নারীরাও পেয়েছিলেন। জি। আপনি যদি দয়া করে দুটো কথা রমাদানের সাথে নবীজির প্রিয় সাথীদের আচরণের যেটুকু আপনি বলতে চেয়েছেন, পাশাপাশি নবীজির প্রিয় সাথীদের সাহাবীদের মধ্যে মহিলা সাহাবীরা মহিয়সী তার উম্মাহাতুল মুমিনিনদের মধ্য থেকে হোক বা বাইরে থেকে হোক, যদি আমাদেরকে একটু বলতেন, তাহলে আমাদের মা বোনরা থেকে উৎসাহিত হতে পারতেন। জি, ধন্যবাদ। আমরা বলছিলাম, আপনি যেটা একটা প্রশ্ন দাঁড় করেছিলেন যে পরিস্থিতি অনুযায়ী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনি এবং সাহাবায়ে কেরাম যেভাবে রমাদান মাসকে মূল্যায়ন করেছেন, গুরুত্ব দিয়েছেন, বর্তমানে মুসলিম সমাজ সেইভাবে গুরুত্ব দিচ্ছে না। ফলে যেন রমাদান অবহেলিত হচ্ছে, যেটাকে যেভাবে কাজে লাগানো দরকার সেভাবে হচ্ছে না। এটি আসলেই আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি বলার অপেক্ষা রাখে না। যেটা হাদিসে স্পষ্ট এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান, সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে যে আমি তাকে খাওয়া এবং তার যৌন তৃপ্তি বা ইত্যাদি মেটানো থেকে আমি বিরত রেখেছি, সুতরাং তার বিষয়ে আমার সুপারিশ আল্লাহ কবুল করুন। কোরআনও একইভাবে বলবে, ফায়ুশফাআন, অতঃপর আল্লাহ দুইজনেরই সুপারিশ কবুল করবেন। এর মানে এটি হলো সুসংবাদের বিষয়, মুক্তির বিষয়। কিন্তু আজকে যদি আমরা রমাদান মাস পাওয়া সত্ত্বেও, লক্ষ্য করুন এবার 1442 হিজরিতে আমরা রমাদান পাচ্ছি, 41 হিজরিতে যারা পেয়েছিলেন অনেকেই চলে গেছেন। বিশেষ করে এই বিশ্বব্যাপী ভয়াবহ এই করোনা পরিস্থিতিতে তো কঠিন অবস্থা। সুতরাং এই রমাদানকে আমাদের হতে পারে এটাই আমাদের জীবনের শেষ সময়, শেষ রমাদান।
আবার পাবো এমন আশাটা থাকতে পারে, কিন্তু নিশ্চিত করে বলতে পারবো না। সেভাবেই সাহাবীদের থেকে আদর্শ নিয়ে আমরা যেন এই রমাদানকে মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয় যে বিষয়টি আপনি আরও আগে বলেছিলেন, আমাদের ডক্টর সাহেবের সাথে আলোচনা সম্পৃক্ত, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ সাহাবীগণ যেমনইভাবে গুরুত্ব দিয়ে বিষয়গুলি পালন করার চেষ্টা করেছেন। আমি একটা ছোট্ট প্রশ্ন নিতে চাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ভাইদের মধ্য থেকে, তো আপনি যদি একটু আপনার প্রশ্নটা করতেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বনিয়ামিন খান। শায়েখ, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত সিয়াম অর্জন করতে পারি, পালন করতে পারি? আপনি প্রশ্নের উত্তরটা যদি আগে দিতেন। জি, আমি এই প্রশ্ন আমাদের উপস্থিত ভাই আমাদের প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা কাঙ্ক্ষিত সিয়াম পালন করতে পারি। আসলেই শুধু সিয়াম নয়, আমরা বলবো ইসলামের সকল আবাদতগুলি কাঙ্ক্ষিত যেভাবে আবাদত আল্লাহর পক্ষ থেকে এসেছে সেভাবে পালন করতে চাইলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনুসরণীয় আদর্শ হিসাবে দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরাম। অতএব যখনই আমরা রমাদান পাই বা রমাদান ছাড়াও সাধারণ সিয়াম, সর্বক্ষেত্রে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের আদর্শের আলোকে সিয়ামের করণীয় ও বর্জনীয় সব বিষয়গুলি ঠিক রেখে পালন করার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি যে কাঙ্ক্ষিতভাবেই আমরা সিয়াম পালন করার সৌভাগ্য লাভ করব ইনশাআল্লাহ। এবারে আপনি এই প্রশ্নের আগে যে প্রসঙ্গটি বলছিলেন যে নবীজির প্রিয় সাহাবী, মহিলা সাহাবী অনেকে ছিলেন, তাদের ব্যাপারে যদি একটু বলতেন, তাদের রমাদানের। আমরা আসলে এই দর্শক শ্রোতার মাঝে আমাদের অনেক বোনেরা আছেন, তাদেরকে ওই বিষয়টি একটু আমরা স্মরণ করে দিতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ সাহাবীগণ যেমনইভাবে রমজান মাসকে মূল্যায়ন করতেন, সিয়ামের মাধ্যমে, রাতের কিয়াম এবং কোরআন তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে, আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী তারাও কিভাবে করতেন। যেমন দেখুন, সহিহুল বুখারীতেও এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রমাদানের ফরজ কাজগুলি বাদ দিয়েও নফল যেগুলি বেশি কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াত শোনা অথবা তারাবির মধ্যে বা রাতের কিয়ামুল লাইলের মধ্যে বেশি সময় দিয়ে ইবাদত করা, তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার একজন খাদেম ছিলেন যাকওয়ান। তিনি যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই যাকওয়ানকে ইমাম বানিয়ে দিয়ে তার পিছনে রাতের কিয়াম রমাদান আদায় করতেন, যাকওয়ান যেন দীর্ঘ তেলাওয়াত করতে পারে এজন্য তাকে বলতেন যে তুমি যেহেতু কোরআনের হাফেজ না, তুমি প্রয়োজনে কোরআন মুসহাফ থেকে দেখে পাঠ করো, তবু দীর্ঘ তেলাওয়াত করো, আর আমি তোমার পিছনে ইক্তেদা করে সেই সালাতের মধ্যে শুনি। এভাবে গুরুত্ব দিয়েছেন। আবার আরেক হাদিস যেটি সহিহ বুখারীর হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রমাদানের শেষ দশক যখন শুরু হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কানা ইউহি লাইলাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকের রাতগুলি নিজে জাগতেন, ওয়ায়ুকিদু আহলাহু, এবং নিজের পরিবার সহধর্মিণী যারা উম্মাহাতুল মুমিনিন যারা তাদেরকেও শেষ দশকের রাতগুলিতে জাগাতেন। আমি আপনাকে আমাদের সময়ের বাউন্ডারির দিকে তাকিয়ে আপনার অনেক বলার ছিল, আমাদের দর্শক শ্রোতারা অনেক উপকৃত হতেন আপনার মুখ থেকে শুনতে পারলে। আমরা যেটা বুঝলাম যে দিন পালনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী অর্থাৎ পুরুষ হোক বা নারী হোক কেউই পিছিয়ে ছিলেন না, কি ইবাদতে, কি তেলাওয়াতে, কি দান সাদাকার ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই তারা এগিয়ে ছিলেন। সুতরাং আমাদের সমাজের একটা রেওয়াজ যেন হয়ে গেছে যে রমাদান এলে আমাদের পুরুষেরা ঈদ বা রমাদানে ভালো খাওয়া, ঈদ উদযাপনের জন্য আয় রোজগারে বেশি মনোযোগী হয়ে পড়েন, আর আমাদের মা বোনরা যারা আছে, মেয়েরা যারা আছে, তারা ইফতার সাহারির মানকে বৃদ্ধির জন্য ঘর কন্যার কাজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে যান। এই জায়গা থেকে মনে হয় আমরা আজকের আলোচনা থেকে বুঝলাম যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সিয়াম পালনের মধ্যে তারা দুনিয়ার সব কিছু থেকে অবসর অনেকাংশে, মানে যতটা পারা যায় অবসর নিয়ে তারা ইবাদত, তেলাওয়াত, অন্যান্য দিকে তারা মনোযোগী হতেন। তো আমি এই জায়গায় আরেকটু প্রশ্ন নিয়ে যাচ্ছি ডক্টর রফিকুল ইসলাম মাদানী আপনার কাছে, যে আমরা ইসলামের ইতিহাসে দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের জীবন পর্যালোচনায় দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবীরা মূলত ছিলেন অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের প্রশিক্ষক। তারা সিয়ামের প্রশিক্ষণটা কিভাবে দিতেন রমাদান কারিমে, যদি আপনি একটু বলতেন। সুন্দর প্রশ্ন করেছেন। উম্মাহাতুল মুমিনিন
যারা ছিলেন তাদের মান মর্যাদা অনেক রয়েছে। কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া নিসা আন নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, ও নবী পত্নীগণ তোমরা দুনিয়ার যে কোনো নারীর মতো সাধারণ নারী নও। অন্য আয়াতে বললেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। আর এক আয়াতে বললেন, ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন। তোমরা যারা ভালো কাজ করবে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, ডাবল প্রতিদান দেওয়া হবে। উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে হুবহু তাকে অনুসরণ করতেন। আর তারা অনেক সময় এমন হতো যে খাবারও তো খুব তাদের বেশি ছিল না, বাচ্চাদেরকে তারা রোজা রাখাতেন। রোজা রাখিয়ে এরপরে বাচ্চারা যখন বেলা দুপুর গড়িয়ে বিকেল হতো, তারা অনেক সময় ওই খাবার পাওয়ার জন্য তারা মানে মায়ের কাছে আসতো। তখন তারা বিভিন্ন কিছু বলে খেলতামশা করে অথবা খাবার তৈরি হচ্ছে এরকম করে তারা তাদেরকে ভুলিয়ে রাখতেন খাবারের কথাটা, বিভিন্ন খেলাধুলা দিয়ে অন্যান্য কিছু দিয়ে। একটা পর্যায়ে তারা ক্ষুধার কথা ভুলে যেত, তারপরে তাদেরকে সিয়ামটা তারা পূর্ণ করাতেন। আমরা যদি আমাদের বাস্তবতার সাথে মিলাই তাহলে দেখা যায় যে বাচ্চা সিয়াম পালন করতে চায়, মা বাবা তাকে পালন করতে দেয় না, যে তোমার 3 মাস পর তোমার মেট্রিক পরীক্ষা আছে, এখন তোমার রোজা রাখার প্রয়োজন নেই, তুমি এখনও ছোট। বিষয়টি এমন নয়। অতএব উম্মাহাতুল মুমিনিন তারা তাদের বাচ্চাদেরকে যেভাবে অভ্যস্ত করার জন্য তারা খেলাধুলা ইত্যাদি বিভিন্ন গল্প টল্প ইত্যাদির মাধ্যমে তাদেরকে ভুলিয়ে ফেলতেন তাদের ক্ষুধার কথাটা, তাদেরকে সিয়ামে অভ্যস্ত করতেন। জাহান্নাম থেকে তো বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, আসিয়ামু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। সিয়াম হলো ঢাল, যেই ঢাল দিয়ে একজন রোজাদার জাহান্নাম থেকে আত্মরক্ষা করবে। তো আমার বাচ্চাকে এখন যদি আমি অভ্যস্ত না করতে পারি, তাহলে সে যখন অ্যাডাল্ট হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তো তার পক্ষে মানে শুরু থেকেই রাখা সম্ভব না। তাহলে আপনার কথা থেকে যেটা বুঝলাম সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও জি, সাহাবা আজমাইন বা পুরুষেরা, পরিবারের পুরুষ লোকেরা বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, পরিবার সামলানোর গোটা কাজটাই নারীরা করতেন। জি, তারা যেমন পরিবার সামলাতেন, পাশাপাশি পরিবারের সন্তানাদিকে দিন শেখানো শুধু নয়, সেটা প্র্যাকটিসিং করার জন্য তারা প্রচেষ্টা করতেন। এবং বিশেষ করে রমাদান কারিমে তাদেরকে সিয়াম পালন কষ্টসাধ্য হলেও সেটাকে সহনীয় করার জন্য যেমন চেষ্টা করতেন। এবং অধিকাংশ সন্তানরাই তাদের বাবা মার কাছে, বিশেষ করে মায়ের কাছে তাদের মানে আদব আখলাকের এই শিক্ষাগুলো তারা পেতেন আর কি। তো আপনি চমৎকার বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। তো আমাদের সাথে আমাদের 3 বন্ধু আছেন। তো আমি একজনের একটু প্রশ্ন ছিল, আমি বুঝতেছি, আপনি যদি আপনার প্রশ্নটা করতেন। আসসালামু আলাইকুম, আমি তারিকুল ইসলাম। আমার প্রশ্ন আছে যে সিয়ামের মাধ্যমে আত্মগঠন সম্পর্কে যদি বলতেন। সুন্দর প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের মাধ্যমে আমরা কিভাবে আত্মগঠন করব, এর জন্য আমাদেরকে প্রচুর গাইডলাইন তিনি দিয়েছেন। যেমন একটি হাদিস ধরুন, ওই হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কওলা জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি অশ্লীল, গর্হিত, বেহায়াপনা, মিথ্যা, ছলছাতুরি, মূর্খতাপূর্ণ আচরণ এগুলো ত্যাগ না করবে, সারাদিন সে উপবাস থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিন্দুমাত্র এর কোনো প্রয়োজন নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন আমাদেরকে যে সিয়াম হবে তখন যদি আমরা আমাদের জবানের গ্যারান্টি দিতে পারি, সিয়াম হবে তখন যদি আমরা ছলছাতুরি ত্যাগ করতে পারি, যদি মূর্খতা আমরা বর্জন করতে পারি। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখালেন, তিনি বললেন যে ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। যদি তোমাদের কারো সিয়ামের দিন হয় তাহলে সে যেন গালমন্দ না করে, কাউকে যেন গালিগালাজ অথবা উল্টাপাল্টা কথা যেন না বলে। তা ঠিক আছে, আমি রোজা রেখেছি, আমি না হয় এটি করলাম না। ফাইন সাব্বাহু আহাদ, যদি অন্য কেউ তাকে গায়ে পড়ে গালি দেয় তাহলে সে কি বলবে? গালির জবাব দেবে না। সেটিও নবীজি বললেন, ফালিয়াকুল ইন্নী সাইম ইন্নী সাইম, সে বলবে আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই সিয়াম শিখাইলেন সেটা শুধুমাত্র আমরা বর্তমানে যে ভ্রান্ত অর্থে বুঝেছি যে বাহারি খানা দিয়ে সেহরি খাওয়া আর বাহারি ইফতার দিয়ে পেট ভরে
হরেক রকম ইফতারের আয়োজন করা আর আমোদ ফুর্তি করা, এটি নয়। সাহাবায়ে কেরাম অল্প খেতেন কোনো রকম। আমরা দেখতে পাচ্ছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জীবনের একটি ঘটনা, তার কাছে 15টা খেজুর ছিল, তিনি 5টা খেজুর দিয়ে সেহরি খেয়েছেন। এরপরে এই মাত্র 5টা খেজুর, ছোট ছোট খেজুর, 5টা খেজুর দিয়ে তিনি ইফতার করেছেন। এরপরে 5টা খেজুর তিনি রেখে দিয়েছেন যে পরবর্তী দিনের জন্য। তো তারা এতটুকুন খেতেন। অতএব আমরা যদি খানা নিয়ন্ত্রণ করি, জবানকে হেফাজত করি, আর বর্তমান বিষয়ে আত্মসংযম গঠন করার জন্য অতিরিক্ত একটা জিনিস সংযোগ হবে, সেটি হলো, যদিও হাদিসে ইঙ্গিত রয়েছে, সেটি হলো বর্তমান যুগে যদি সহি সিয়াম হতে হয় তাহলে আমাদের লেগ টু হেড সারা শরীরকে যেরকম রোজা পালন করাতে হবে, মেন্টালিটি, চিন্তা চেতনা, পাশাপাশি ফেসবুকের সিয়াম হইতে হবে, মোবাইলের সিয়াম হইতে হবে, নেট ব্রাউজিংয়ের সিয়াম হইতে হবে। এইগুলো যদি না হয়, আবার অনেকে মনে করে যে রোজা রাখা মানে হলো ফজরের পর থেকে আমি জোহর পর্যন্ত শুয়ে থাকবো। না, সিয়ামের মাসে আপনি অল্প খাবেন, অল্প ঘুমাবেন, বেশি বেশি আমল করবেন। এটা হলো মৌসুমুত তাআত, মৌসুমুল ইবাদত। কোরআন তেলাওয়াত বাড়াতে হবে, দান সদকা বাড়াতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দান সদকা করতেন, প্রবাহমান বাতাস যেভাবে চলতে থাকতো এরকম দান করতেন। মোহতারাম সাহেব, আমরা মনে হয় আপনার অনেক কথাই এক্ষেত্রে ছিল, কিন্তু আমরা আরেকটু কিছু কথা আপনার কাছে শুনতে চাই। তো সামাজিক যোগাযোগ মাধ্যম নামের অসামাজিক আচরণ আমরা যে অভ্যস্ত হয়ে পড়ছি, এই অবস্থায় আপনি যদি আমাদেরকে রমাদান কারিমে সামাজিক রূপ কেমন ছিল আর আমরা কেমন আছি, যে খুবই সংক্ষেপে যদি একটু কম্পেয়ার করে বলতেন, সাহাবী যুগের সামাজিক রূপ, আজকের সামাজিক রূপ যে একটু কম্পেয়ার করে সংক্ষেপে একটু বলতেন। সাহাবায়ে কেরাম তারা বুঝেছিলেন যে মাহে রমাদান এটা হলো মৌসুমুল মাগফিরা, মাগফিরাতের মৌসুম। নবীজি হাদিসে যেমন বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমান নিয়ে সওয়াবের আশায় সিয়াম পালন করবে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। অতএব সাহাবায়ে কেরাম দিনে তারা কাঙ্ক্ষিত অর্থে তারা সিয়াম পালন করতেন। তাদের চোখকে রোজা রাখাতেন, তাদের জবানকে রোজা রাখাতেন, এবং দিনের বেলা তারা তাদের প্রয়োজনীয় যে কাজকর্ম ছিল এগুলো তারা সারতেন, আর রাতের বেলা তারা কিয়াম করতেন। নবীজি যেমন বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আজকের দিনে যেরকম দিনে দিনেই, আজ থেকে 40 বছর পূর্বে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এগুলো ছিল না। আজ থেকে 50 বছর পূর্বে বাংলাদেশে পুরা এক শহরে 2-3টা টিভি ছিল, এর চেয়ে বেশি ছিল না। তখন মানুষ মানে ইচ্ছায় অনিচ্ছায় তাদের এত বেশি মানে বাহুল্য কাজে লিপ্ত হওয়ার সুযোগও ছিল না। তাহলে 1500 বছর পূর্বে তো এগুলো আরও কিছুই ছিল না। তারা তখন কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন, তারা তখন দান সদকা নিয়ে ব্যস্ত থাকতেন, তারা তাদের সিয়াম কিয়াম পুরো সময়টাকে তারা কাজে লাগাতেন। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সোনালী সমাজ কায়েম করেছিলেন, মদিনার যে সে সমাজ ব্যবস্থা, মদিনার যে সিয়ামের মাস, ওই সমাজের এবং ওই মাসের পূর্ণ বিবরণ দেওয়ার যোগ্যতা হয়তো আল্লাহ আমাদেরকে দান করেননি। আসলে সেই সমাজের প্রতিটা কাজই আপনি বলতে চাচ্ছেন যে সেই সমাজের প্রতিটি মানুষের প্রতিটি কাজই ছিল অর্থপূর্ণ, উদ্দেশ্যপূর্ণ, অর্থবহ। আপনার আরও গুরুত্বপূর্ণ কথা ছিল, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনি যদি একটা লাইনে বা দুটা লাইনে আজকের এই বিষয়ের প্রতি, সাহাবাদের সিয়াম সাধনের বিষয়ে যদি একটু বলতেন, তাহলে আপনার কথা দিয়ে হয়তো আজকের আলোচনা শেষ। ধন্যবাদ। আসলে এই পরিশেষে আবারও আমরা দর্শক শ্রোতাকে স্মরণ করে দিতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সিয়াম সাধনায় কী ধরনের ছিলেন। সত্যিই আমরা সফল হতে পারবো যদি সেই গাইড নিয়ে আমরা আমাদের সিয়াম সাধনা বা রমাদানকে আমরা সেভাবে অতিবাহিত করতে পারি। ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, আপনি চমৎকার বলছিলেন। আপনার আরও অনেক কথা ছিল, কিন্তু আমরা সময়ের কারণে আপনার কথা আজকে আর শোনার সুযোগ আমরা পাচ্ছি না। আপনাকে কষ্ট করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে আমাদের সাথে আরেকজন মেহমান হিসাবে এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন, কষ্ট করে এসেছেন ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আপনাকেও কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের 3 জন বন্ধু অংশগ্রহণ করেছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায়ের আগে শুধু এতটুকু বলছি যে সাহাবাদের সিয়াম সাধনার বিষয়টি যেটি আমরা আলোচনা করেছি, সেটির মধ্য দিয়ে আমরা অনেক তথ্য পেয়েছি। সংক্ষেপে শুধু এতটুকু বলতে চাই যে রমাদান কারিম হচ্ছে অর্জনের মাস, শুধু নয়, এটি বর্জনেরও মাস। আমাদের সিয়াম পালন
এই মাসের সকল কার্যক্রম যেন অর্থপূর্ণ কাজে, উদ্দেশ্যপূর্ণ কাজে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই প্রিয় সাথীদের অনুসৃত পথে আমাদের এই মাসের প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি প্রহর যেন অতিবাহিত হয়, সেই প্রত্যাশায় আমরা আজকের আলোচনা শেষ করছি। আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো, কি জানো বেহেশতি বেলা।